বন্ধুরা, একটা সময় ছিল যে সময় শক্তিধর দেশগুলো ভারতকে চোখ রাঙিয়ে তাদের কাজ হাসিল করে নিত। আমাদের তৎকালীন দুর্বল লিডার এই চোখ রাঙানোর প্রতিবাদ করা তো দূরের কথা, সেই সব শক্তিধর দেশগুলোকে পাল্টা প্রশ্ন করারও সাহস দেখাতো না। কারণ সে সময় আমাদের দেশ সম্পূর্ণভাবে সেই সব শক্তিধর দেশগুলোর উপর নির্ভর ছিল। আর এই নির্ভরতার জন্যই আমাদের দেশকে শক্তিধর দেশগুলোর কতই না অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু এখন সময় বদলে গেছে লিডারশিপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন ভারত এখন সম্পূর্ণ আত্মনির্ভরতার সঙ্গে বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে চলেছে। আমদানি নির্ভর দেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত এখন রপ্তানি নির্ভর দেশে রূপান্তরিত হচ্ছে। একসময় যে ইউরোপিয়ান দেশগুলো ভারতকে জঙ্গলের দেশ, সাপের দেশ বলে অপমান করত, আর সেই সব দেশও ভারতকে ভবিষ্যতের বিশ্বগুরু হিসাবে দেখছে। একসময় যে আমেরিকা বিপদগ্রস্ত ভারতকে তাদের জিপিএস নেভিগেশন সিস্টেমের সামান্য ডেটা শেয়ার করেনি, আর সেই আমেরিকাই কিনা ভারতের সঙ্গে যৌথভাবে নেভিগেশন সিস্টেম নিয়ে কাজ করতে চায়। আজকের নতুন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সত্যি বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে চলেছে। আজকের নতুন ভারতের রাজত্ব শুধুমাত্র পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নেই, চাঁদ সূর্য সহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডেই ভারত নিজেদের রাজত্ব ধীরে ধীরে কায়েম করছে। তবে বন্ধুরা, কোনো দেশ যখন বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে চলে, তখন সেই সব দেশের শত্রু সংখ্যাও বৃদ্ধি পায়। আর এই সব শত্রুদের বিনাশ করার জন্যই আমাদের দেশ এমন এক অজয় ক্ষেপণাস্ত্র রেডি করছে, যে অজয় ক্ষেপণাস্ত্র শত্রুকে পাল্টা হামলা করার সুযোগটুকু দেবে না, যে অজয় ক্ষেপণাস্ত্র শত্রুকে দীর্ঘ নিঃশ্বাস নেওয়ারও সময় দেবে না, যে অজয় ক্ষেপণাস্ত্র 30,600 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগিয়ে চলবে, যে অজয় ক্ষেপণাস্ত্র মুহূর্তেই শত্রু দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, যে অজয় ক্ষেপণাস্ত্রের না আছে কোনো গ্রাউন্ড রাডার সিস্টেমের ভয়, না আছে কোনো ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের ভয়। ভারতের এই বীর যোদ্ধা রেডি হচ্ছে শুধুমাত্র শত্রুকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য। বন্ধুরা, ভারতের সেই দমদার অজয় ক্ষেপণাস্ত্রের নাম অগ্নিদেবতার অগ্নি-6 ক্ষেপণাস্ত্র, যে অগ্নি-6 আলট্রা লং রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যে অগ্নি-6 থার্মোনিউক্লিয়ার হাতিয়ারে সজ্জিত হবে, যে অগ্নি-6 মিসাইলে থাকছে মিসাইল টেকনোলজির সবচেয়ে ঘাতক টেকনোলজি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল টেকনোলজি, অর্থাৎ MIRV টেকনোলজি। যে MIRV টেকনোলজির দমে অগ্নি-6 একই সঙ্গে 10 থেকে 11টি দেশে পারমাণবিক হামলা চালাতে সক্ষম হবে। অর্থাৎ অগ্নি-6 একই সঙ্গে 10 থেকে 11টি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়ারেট বহন করবে। বন্ধুরা, অগ্নি-6 মিসাইল হতে চলেছে 70 টন ওজনের এক ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইলে ইঞ্জিন হিসেবে ইন্টিগ্রেট থাকছে নেক্সট জেনারেশনের সলিড ফিউল রকেট ইঞ্জিন, যে নেক্সট জেনারেশনের সলিড ফিউল রকেট ইঞ্জিনের দমে অগ্নি-6 হায়ার আলট্রা হাইপারসনিক গতিতে এগিয়ে চলবে। অগ্নি-6 মিসাইলকে গাইডেন্স প্রদান করবে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং স্বদেশী নাবিক নেভিগেশন সিস্টেম। অ্যাডভান্স টেকনোলজি এবং সেন্সারে সজ্জিত অগ্নি-6 3 টন স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ওয়ারেট বহন করবে। অগ্নি-6 মিসাইলের রেঞ্জ হতে চলেছে 12,000 কিলোমিটার। অগ্নি-6 মিসাইলের সবচেয়ে বড় কথা, অগ্নি-6 মিসাইলের 10 মিটারের CEP অর্থাৎ অ্যাকুরেসি, মানে অগ্নি-6 মিসাইল মাত্র 10 মিটারের কোনো টার্গেটকেও 12,000 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারবে। আর এই নিখুঁত অ্যাকুরেসি অগ্নি-6 মিসাইলকে অজয় বানিয়ে দেবে। বন্ধুরা, মিসাইল কিং DRDO অগ্নি-6 মিসাইলের পরীক্ষা কিন্তু যে কোনো সময় চালিয়ে দিতে পারে, কারণ DRDO অগ্নি-6 মিসাইল কিন্তু রেডি করে ফেলেছে, যার ইঙ্গিত DRDO কিছুদিন আগেও দিয়েছিল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।